নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। যদি এই রেসিপি দুপুরের পাতে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে এবার রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। আমি এখানে পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলোকে কিন্তু প্রথমে ভালো করে কেটে নিয়েছি। কাটার পরে কিন্তু 3-4 বার জলটা পাল্টে পাল্টে কিন্তু পুঁই শাকগুলোকে একদম পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি। মাথাটাকে নুন হলুদ কিন্তু আগে থেকে একটু মাখিয়ে রেখেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে কিন্তু হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমে মাথাটাকে উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে কিন্তু মাথাটা ভেজে নিতে হবে। মাথাটা আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। ওই তেলের ভেতরেই দিয়ে দেব আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কার হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে এবার নাড়াচাড়া করে হালকা সোনালি কালার করে ভেজে নেব। ফোড়নটা যখন সোনালি কালার হবে আর লঙ্কাটা একটু কালচে হয়ে আসবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর ভিতরে দিয়ে দেব আলু। আলুগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম। সেই আলুটাই তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এবার আলুটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব কিন্তু বেশি একটা ভাজবো না। আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এর ভেতরে দিয়ে দেব এবার কুমড়ো, পটল আর বেগুন, যে সবজিগুলো আমি আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলোই আমি দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে উল্টে পাল্টে আমি 2 মিনিট ভেজে নেব। তার থেকে কিন্তু আমি প্রথমে বেশি ভাজবো না, প্রথমে আমি 2 মিনিট ভেজে নেব। আর অবশ্যই কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। দিয়ে দিলাম লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সবজির পরিমাপটা বুঝেই কিন্তু হলুদ গুঁড়োটা ব্যবহার করতে হবে। এবার নুন হলুদটাকে সবজির সাথে খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে, যাতে হলুদ আর লবণটা সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায়। 2 মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি লো ফ্লেমে ঢেকে দেবো এটাকে 5 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু লো ফ্লেমে ঢেকে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা আমার তোলা হয়ে গেছে। এবার আবার কিন্তু প্রথমে একটু ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু ফ্লেমটাকে বাড়ানো যাবে না, লো ফ্লেমেই কিন্তু এটাকে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পুঁই শাক। যে পুঁই শাকটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম সেই পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। মাথাটাও আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দেওয়ার কারণে সবজি আর পুঁই শাকের ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই কারণে আমি জল ব্যবহার করলাম। এবার আমি ঢেকে দেব হাই ফ্লেমে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা আমি তুলে নিয়েছি। 3 মিনিট ঢেকে দেওয়ার জন্যই পুঁই শাকটা কিন্তু কতটা কমে গেছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এইবার পুঁই শাকটা সবজির সঙ্গে কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে হাই ফ্লেমে ঢেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনা তোলার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবারে সব কিছু কিন্তু খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সবজিগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে সেটা দেখে নেব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, কুমড়োটা তো পুরো সিদ্ধই হয়ে গেছে, সবজিগুলো কিন্তু খুব ভালো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে মাছের মাথাটাকে একটু ভেঙে ভেঙে দেব। আর সবজিগুলোকে একটু খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দেব। সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব চিনি হাফ চামচ। চিনি দিলে কিন্তু খেতেও ভালো লাগে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করিনি, হাই ফ্লেমেই কিন্তু আমি রান্না করছি। এবার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে
দিয়ে দেব আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল। নামানোর আগে অবশ্যই কিন্তু 1 চামচ কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে হবে। এবার সর্ষের তেলের সাথে সবজিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব 1 মিনিটের মতন। একবার কাঁচা সর্ষের তেল দিয়ে এই ঘন্ট রেসিপিটা খেয়ে দেখবেন, আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু নামানোর আগে কাঁচা সর্ষের তেলটা দিতে হবে। দিয়ে 1 মিনিট রান্না করে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তারপর আর বেশি রান্না করা যাবে না। এটা বেশ এরকম গা মাখা মাখা হলেই কিন্তু নামিয়ে দিতে হবে। আমার কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিয়েছি। আজকের রেসিপি কিন্তু তাহলে এই পর্যন্তই। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন আর নিজেও খেয়ে দেখুন, আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই। ধন্যবাদ।